পলিটিক্যাল টেনশন যখন আসে স্বাভাবিকভাবেই প্রথমেই সেখানে ভিক্টিমাইজেশন হয়। সংখ্যালঘুরা ভোট দিতে যেতে পারবে কিনা, অনেকেই বলবে আপনি তো বেঁচে আছেন, এটাই বেশি, আবার ভোট দেবেন কি। তো এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা হতে পারে। পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, এইটার সমন্বয়টা তো এটা বিজয়ী শক্তিকে করতে হবে। চা বাগানে এখনো একটা আদি ব্যবস্থা চলে, প্রত্যেক পরিবারে একজন এনলিস্টেড চা বাগান কর্মী হবে, একজনের বেশি দুজনকে দেয় না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু পলিটিক্যাল টেনশন যখন আসে স্বাভাবিকভাবেই প্রথমেই সেখানে ভিক্টিমাইজেশন হয়। সংখ্যালঘুরা যেমন এখনও মনে হচ্ছে ভোট দিতে যেতে পারবে কিনা, অনেকেই বলবে আপনি তো বেঁচে আছেন, এটাই বেশি, আবার ভোট দেবেন কি না। আমাকে টকশোতে বলা হয়েছে, কিন্তু আপনি যে টকশোতে আসছেন এটাই তো বেশি, আবার বড় বড় কথা বলেন কেন। তো এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা হতে পারে। সংখ্যালঘু বলতে আমি পলিটিক্যাল সংখ্যালঘুও বলছি। আসলে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, এইটার সমন্বয়টা তো আসলে করতে হবে এবং সেটা বিজয়ী শক্তিকে করতে হবে। এবং রাষ্ট্র তো অনেকেই বললেন প্রেক্ষাপট 90-এর প্রেক্ষাপট একরকম ছিল, 71-এর প্রেক্ষাপট একরকম ছিল, 47-এর প্রেক্ষাপট একরকম ছিল, 24-এর প্রেক্ষাপট আরেকরকম ছিল, সত্য। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, দেশ তো একটাই, দেশের মানুষ তো সবাই। আপনি কি কাউকে নাগরিকত্ব বাতিল দিয়ে কোথাও পাঠিয়ে দিতে পারবেন না? পাঠিয়ে দিলে অন্য দেশ নেবে কেন? সেই জায়গায় তো একটা সমাধান সবাইকে করতে হবে। আমরা মনে করি সামনে সংসদে আমাদের ম্যানিফেস্টোতেও আমরা অনেক কিছু এখানে অ্যাড করেছি। অবশ্যই একটা ককাস থাকা প্রয়োজন, যেটা সংখ্যালঘুদের নিয়ে কাজ করবে। পার্লামেন্টে ককাস অ্যামেজিং কাজ করে, তার কারণ হচ্ছে স্ট্যান্ডিং কমিটির কিছু বাধ্যবাধকতা আছে। স্ট্যান্ডিং কমিটির যা বক্তব্য সেটা হানসারে থাকে, এই জন্য সরকার দলীয় লোকজন তার দলের বিরুদ্ধে স্ট্যান্ডিং কমিটিতে কথা বলে না, কিন্তু ককাসে তারা খুব ওপেনলি কথা বলে। ককাসটা খুবই ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি একটা মন্ত্রণালয় যদি করা যায়, এই ডিসক্রিমিনেশন অথবা সোশ্যাল জাস্টিস, যেটা সমাজ কল্যাণ করে, বাট সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয় যারা এই যে ডিসপ্যারিটিটাকে আইডেন্টিফাই করবে এবং ইগালিটেরিয়ান সমাজের দিকে নিয়ে যাবে। সংবিধান কিন্তু একদম 3 ধরনের ন্যায় বিচারের কথা বলেছে, ইকোনমিক, সোশ্যাল এবং সব ধরনের ইনইকুয়ালিটি রিমুভের কথা বলেছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটির কথা বলেছে। তো আমাদের চা বাগানে আমি গিয়েছি, চা বাগানে এখনো একটা আদি ব্যবস্থা চলে, প্রত্যেক পরিবারে একজন এনলিস্টেড চা বাগান কর্মী হবে, একজনের বেশি দুজনকে দেয় না, এবং তাকে পাতা হিসাবে টাকা দেওয়া হয়। ওই ফ্যামিলির বাকি যারা আছে তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ওয়েজেতে কাজ করে, দিনে 50 টাকাও ইনকাম করে না, 100 টাকাও ইনকাম করে না, এবং তারা একটা খাবার খায়, সেটা হচ্ছে চা পাতার ভর্তা। এটা কিন্তু তারা পুষ্টির কারণে খায় না, টেস্টের কারণে খায় না, তাদের আর কোনো খাবার নেই। তো আমরা মনে করি সামনের ভোটে, এক লাইনে শেষ করে দিচ্ছি, সামনের ভোটটা দেখুন, এই যে ঘৃণার রাজনীতির ফলাফল কি হয়েছে, কবরে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, কবর খুঁড়ে রাশ বের করে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, আগেও অনেক অন্যায় হয়েছে, সেগুলো বর্তমান কোনো খারাপ কাজের জাস্টিফিকেশন, অতীত খারাপ কাজ হতে পারে না। তাহলে এই সরকার অবশ্যই একটা আন্দোলনের পরবর্তী সরকার, আমরা সকলেই তাকে সমর্থন জানিয়েছিলাম। তারা মানুষের বাঁচার অধিকারও নিশ্চিত করতে পারেনি, মৃত্যুর অধিকারও পারেনি, লাশের অধিকারও নিশ্চিত করতে পারেনি। তারা করবে একটা ফ্যাবুলাস ভোট। এখানে একজন অলরেডি বলেছে যদি ভোট হয়, যদি ভোট হয়, যদি ভোট হয়। তফসিল পিরিয়ডে বসে বলছে যদি ভোট হয়। তা আমরা মানে একটা জিনিস সবাই কিন্তু এখানে বলবে, ফ্যাবুলাস ভোটের কোনো সম্ভাবনা নাই। তাহলে যে গণতন্ত্রের পতনের জন্যই সব কিছু ঘটলো, সেই গণতন্ত্র কিন্তু পুরোপুরি ফিরে আসলো না। তারপরও আ ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। একটা ট্রানজিশন প্রয়োজন, একটা ম্যান্ডেট প্রয়োজন। সেটার জন্য ইলেকশনের কাজে আমরা সবাই সহযোগিতা করতে রাজি, যদি সরকার লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে, যদি সুষ্ঠু ভোট হয়। ওটা তো সংখ্যালঘুর অধিকারের একদম বেসিক, যে সুষ্ঠু ভোট। তো সেই কামনা সবাই করছে।